হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই শীতের মধ্যে কিভাবে আমি এত পরিমাণে উচ্ছে করলা পাচ্ছি সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে দেখে নিন আমার কত পরিমাণে করলা এবং উচ্ছে ধরে আছে। তো এই সমস্ত গাছ কিন্তু শীতে সবজি পেতে গেলে শীত শুরুর আগেই কিন্তু গাছটা রেডি করে নিতে হবে, না হলে ঠান্ডার মধ্যে কিন্তু করলা গাছ করা যাবে না। তো সেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিচেন ওয়েস্টের ওপরে সামান্য মাটি দিয়ে আমি শসা এবং উচ্ছে ঝিঙে এগুলো সব বসিয়েছিলাম, আর সেখান থেকে কত পরিমাণে শসা পেয়েছিলাম। আর উচ্ছে তো প্রচুর পরিমাণে আমি তুলছি সেই শীতের শুরু থেকেই বা শীতের আগে থেকেই, এখনও আমি একদিন ছাড়া কত পরিমাণে উচ্ছে বা করলা তুলি। তো দেখুন, এই প্লাস্টিক যে গ্রো ব্যাগ দুটো এই গ্রো ব্যাগ দুটোর মধ্যে করলা গাছগুলো রয়েছে, আর দুটোতে শশা গাছ ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এখানে অন্য কিছু সবজি আমি বসিয়ে দেব। তো দেখুন কত পরিমাণে হয়ে আছে, আর গাছটা দেখে বুঝতে পারছেন যে গাছটা পুরনো গাছ, কিন্তু সেখানেও কত পরিমাণে উচ্ছে ঝুলে আছে। আর আজকে আমি আপনাদের সাথে দুদিন যে আমি উচ্ছে হারভেস্ট করেছি সেই দুদিনের হারভেস্টিংটাই শেয়ার করব। এই একই রকমভাবে একদিন ছাড়াই কিন্তু আমি প্রচুর তুলে থাকি, তো সব সময় শেয়ার হয় না। তো মাঝে মাঝে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে হারভেস্টিংয়ের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি যে কত পরিমাণে করলা বা উচ্ছে আমি এখান থেকে পাচ্ছি। তো আজকে আমি বেশ কিছু উচ্ছে তুলে নেব এখান থেকে। তো দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট যেন বাল্বের মতো পুরো ঝুলে আছে, আর নেটের বাইরে বাইরেও প্রচুর পরিমাণে রয়েছে। আমি খাওয়ার হিসাবে দিই, দেখুন এই খোল ভেজানো জল রয়েছে, 1 মগ খোলের জল এবং 10 লিটার বালতির মধ্যে জল দিয়ে এইটাই খাওয়ার হিসাবে দিয়ে থাকি। আর এখানে রয়েছে সবজির খোসা ভেজানো বা পচানো জল। তো দেখুন এই যে আমার সব নেটের বাইরে বাইরেও কত পরিমাণে কিন্তু উচ্ছেগুলো ঝুলে আছে। তো আপনারাও কিন্তু যদি চান তাহলে কিন্তু উচ্ছে বা করলা খুব সহজেই চাষ করতে পারেন। খুব যে পরিচর্যা দরকার হয় তা কিন্তু নয়, খুব কম পরিচর্যাতেও আপনারা কিন্তু এইভাবে উচ্ছে বা করলা জৈবভাবেই চাষ করতে পারবেন। দেখুন এখান থেকে একদিন কত পরিমাণে তোলা হয়েছে সেটা প্রথমে শেয়ার করব, তারপরে আবার দেখাবো যে আর একদিন আমরা কতটা পরিমাণে তুললাম। তো সবগুলোই কিন্তু একদম নেটের ওপরে চলে গেছে। আমার যে অ্যাপেল কুলের গাছ রয়েছে, ড্রাগন গাছ রয়েছে, সমস্ত কিছুর ওপরেই কিন্তু গাছটা চড়ে গেছে এবং সেখান থেকেই করলাগুলো হচ্ছে, বা সেখান থেকে আমরা ধীরে ধীরে করে পেরে নিচ্ছি। এ দেখুন ওপরটা কত সুন্দর ঝুলে আছে। শুধু খোল ভেজানো জল দিয়েও কিন্তু এত পরিমাণে সবজি ফলানো সম্ভব। আর মাটিটা তো খুব ভালো করে তৈরি করেছিলাম, মাটি এবং গোবর সার অল্প বালি দিয়ে, আর এবং কিচেন ওয়েস্টের ওপরে বসিয়েছিলাম। তার ফলে শেকড়গুলো যখনই তলাতে চলে গেছে তখনই কিন্তু সেই কিচেন ওয়েস্ট থেকে খাবারটা এরা সরাসরি নিয়ে নিচ্ছে। তার ফলে কিন্তু এত পরিমাণে আমরা সবজি পাচ্ছি। আর আপনারা তো জানেন কিচেন ওয়েস্টের মধ্যে সমস্ত রকমের খাওয়ার থাকে, গাছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো দেখুন আজকে এতটা পরিমাণে কিন্তু আমি উচ্ছে তুলে নিলাম। তো আর একদিন তুলে নেব। এইগুলো হচ্ছে, আর যেগুলো ছোট ছোট ঝুলছিল সেগুলো একটু বড় হয়েছে, আর যেহেতু যেগুলো উচ্ছে এগুলো খুব বড় হবে না। তো দেখুন এগুলো কিন্তু সেই ছোট্টগুলো কিন্তু আবার বেড়ে গেছে। এইভাবে কিন্তু দুদিন ছাড়া ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে আমরা পাচ্ছি। দেখুন কত পরিমাণে ঝুলছে, দেখলেই বুঝতে পারবেন। সমস্ত কিন্তু নেটের বাইরে চলে গেছে বেশিরভাগ। আর যেহেতু উচ্ছেদ তেতো তাই কোনো প্রবলেম নেই যে পাখিতে খেয়ে নেবে বা হনুমানে খেয়ে নেবে, তাই কিন্তু অনায়াসেই এগুলো কিন্তু সুন্দরভাবে নেটের বাইরে গিয়েও ধরে আছে। দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা পড়েছে। তো রোদ ভালো বেরোচ্ছে না এদিকে। আর দেখুন একটা ঝিঙে জালিও পড়েছে, এই দেখুন নেটের বাইরেও কতগুলো ঝুলে আছে।
তো আপনারা যদি গরমে উচ্ছে বা করলা বসাতে চান তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই আপনাদের শুরু করে দিতে হবে বীজ থেকে চারা করা। তো আবারও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বীজ থেকে আপনারা খুব সহজেই চারা বানিয়ে নিতে পারবেন গরমে প্রচুর পরিমাণে করলা বা উচ্ছে পাওয়ার জন্য। তার জন্য আমার সাথে থাকতে হবে। তো তাহলেই দেখতে পাবেন যে আমি গরমে কি কি সবজি বসাতে চলেছি আর কবে থেকে শুরু করছি।